গুড মর্নিং ফ্রেন্ড, আবারও আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, দিনটা ছিল শনিবার। সেই দিন আমরা নৈহাটি বড়মার কাছে পুজো দিতে চলে গেলাম সকাল সকাল। আমরা ট্রেনে করে গেলাম, শ্বশুরাই নামলাম। শ্বশুরাই নেবে অটো করে গেলাম শ্বশুরের ফেরিঘাট পার করলাম। ফেরিঘাটে টিকিট কাটলো, 8 টাকা করে নিল আমাদের। দেখো, যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে লঞ্চ থেকে, ওই ব্রিজটা হচ্ছে হুগলিঘাটের ব্রিজ। কি বলবো তোমাকে, আমরা কি হয়েছে বলে তো ওইখানে যখন নামলাম তখন বাজে 8:30, আর সে নেবেই সামনেই মন্দির। আমরা দেখলাম যে প্রচুর লাইন হয়েছে, তাই আমরা ডালা কিনলাম না, পরে কিনলাম। যখন লাইনে দাঁড়ালাম তখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তারপর যখন মন্দিরের সামনাসামনি চলে এলাম তখন ডালা কিনলাম, 50 টাকা করে ডালা, আর একটা পদ্ম ফুল নিলাম, তাহলে হলো মোট 70 টাকা। আর যেখানে ডালা কিনলাম সেখানে পয়সা নেয়নি, এমনিতেই এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, তাই আমরা ওখানে রেখে দিলাম। তারপরে আকাশটা মেঘলাও ছিল, রোদও ছিল, তাই অতটাও অসুবিধা হয়নি। আমরা যখন মন্দিরের সামনাসামনি গেলাম তখন এক ফোঁটা বৃষ্টি পড়ছিল। মন্দিরে ঢুকে গেলাম। এবার রেলিং করা আছে যাতে ভিড়ভাড়টা না হয়। আমরা মন্দিরের ভেতরে গিয়ে ভালোভাবেই পুজো দিলাম, ভালোভাবে মাকে দর্শন করলাম। দেখো, কিছু ভিডিও আছে, ছবিও তোলা আছে। তা আমাদের পুজো শেষ হলো 11টা 15, মোট 2.5 ঘন্টা। আর এখানে দক্ষিণা, ওখানে প্রণামী বাক্স আছে, সেখানেই দক্ষিণা দিয়ে দিতে পারো তোমরা, ওই রকমই ব্যবস্থা করা আছে। তারপর যখন বাইরে বেরোলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপর একটা হোটেলে গিয়ে আমরা কচুরি আর ছোলার ডাল খেয়ে নিলাম। তারপর কেনাকাটা করতে করতে আমাদের 1টা বেজে গেল। তারপর আমরা বাড়ি ফিরলাম তখন 3টে বাজে। দেখো, মায়ের ছবিগুলো কত সুন্দর লাগছে। আমার ভিডিওটা দেখার পর ভালো লাগলে শেষে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।